আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস অ্যান্ড ট্রিটস থেকে ইমা জাহান নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি ডার্ক চকলেট ফাজ ব্রাউনি। রেসিপিটি শিখতে হলে A to Z রেসিপি দেখতে হবে, কোনো টানাটানি করা যাবে না বা স্কিপ করা যাবে না, তাহলে অরিজিনাল বা অথেন্টিক রেসিপিটা আপনারা শিখতেই পারবেন না। রেসিপিটি শুরু করার আগে আমার দর্শকদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। চলুন শুরু করি। সর্বপ্রথমে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যারা বেকিং নিয়ে কাজ করেন তারা মেজারমেন্ট কাপ বা একটা কিচেন স্কেল সঙ্গে অবশ্যই রাখবেন, কারণ বেকিংয়ের ক্ষেত্রে মাপটা খুব জরুরি। একটা বলে 230 গ্রাম ডার্ক চকলেট আর 150 গ্রাম আনসল্টেড বাটার দিয়ে দিলাম। এটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। এবারে দিয়ে দিব ইনস্ট্যান্ট কফি, এখানে 5 গ্রাম কিংবা 1 চা চামচ কফি নিতে হবে। এবারে এগুলোকে মেল্ট করে নিব। ওভেনে দিতে পারেন, ওভেনে দিলে 30 সেকেন্ড করে আস্তে আস্তে করে এটাকে মেল্ট করতে হবে, 1 মিনিটের মধ্যেই হয়ে যায়, কিংবা ডাবল বয়লার করেও নিতে পারেন। এবার অনেকেই বলবে আপু ডাবল বয়লার কি? ডাবল বয়লার হচ্ছে একটা পাত্রে গরম পানি নিয়ে এই গরম পানিটার উপরে এই বাটিটা বসিয়ে আস্তে ধীরে নাড়লেই এটা মেল্ট হয়ে যাবে, এটাকে ডাবল বয়লার বলে। কি দিলাম না একটা টিপস? এবারে নিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো। অনেকের কাছে কিচেন স্কেলটা থাকে না, তাই কাপের সাহায্যে আজকে আমি মেপে দেখাচ্ছি। প্রথমে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, তারপরে হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি, তারপরে 1/3 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ডার্ক চকলেট ফাজ ব্রাউনি বানানোর জন্য পেস্টোর এই কোকো পাউডারটাই কিন্তু ব্যবহার করবেন, এতে রেজাল্ট খুব ভালো আসে। দিয়ে দিব 1/3 কাপ কোকো পাউডার। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিব, একবার চেলে নিলে খুব বেশি ভালো হয়। আর একটা জিনিস মনে রাখবেন, এই শুকনো উপকরণগুলো একদম ঢেকে রাখবেন। এবারে অন্য একটি পাত্রে নিয়ে নিব 4টা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। এবারে অ্যাড করব চিনি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, তারপরে আরও হাফ কাপ চিনি, তারপরে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো চিনি। এবার এটাকে বিট করে নিব। আপনাদের কাছে যদি হ্যান্ড উইক্স থাকে ওটা দিয়েও আপনারা বিট করতে পারেন। এটা কিন্তু একদম ফর্মই করতে হবে না, জাস্ট চিনিটা গলে গেলে আর ডিমটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই, মানে হালকা একটু সাদা সাদা হয়ে গেলেই হয়ে যাবে, ফর্মি করার কোনো দরকার নেই। এবার এখানে দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, আর আগে থেকে যে চকলেটের মিশ্রণটা করে রেখেছিলাম ওটা অবশ্যই ঠান্ডা করে দিতে হবে, একদম গরম গরম কিন্তু দেওয়া যাবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। আমি একটু বিট করে নিচ্ছি যেন এটা পুরোপুরি ভালো করে মিশে যায়। অনেকেই মনে করেন বেকিং খুব সহজ, কিন্তু বেকিংয়ের কোর্স না করলে বেকিং কখনোই সহজ হয় না। আমি কোর্স করেছি তাই আমার কাছে মনে হয় সহজই। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে 4-5টাও আমি ভালো করে একসাথে করে নিয়ে নিব। এবার একটা চালনির সাহায্যে আমার যে শুকনো উপকরণগুলো ছিল এগুলো আমি আস্তে আস্তে চেলে নিচ্ছি। চেলে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আস্তে আস্তে এটাকে মিশাতে হবে। একটা জিনিস মনে রাখবেন, এই পর্যায়ে কিন্তু কোনো তাড়াহুড়া করা যাবে না, একদম আস্তে ধীরে মেশাতে হবে। এবার বাকি ময়দাটাও দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপি দেখে যদি হুবহু করেন, আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের কাছে ডার্ক চকলেট ফাজ ব্রাউনির রেসিপি একদম ডাল ভাতের মতো সহজ হয়ে যাবে। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগেই বলেছি এটা আস্তে ধীরে করে মিক্স করতে হবে, ঠিক এরকম একটা ব্যাটার তৈরি হবে। এই যে উপর থেকে যখন আপনি ছেড়ে দিবেন তখন টেক্সচারটা ঠিক এমন আসবে। এভাবে যখন পড়বে তখন মনে করবেন আপনার ব্যাটারটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এই ব্রাউনিটা বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খুব বেশি পছন্দ করে। এবারে একটা স্প্যাচুলার সাহায্যে আমি 4-5টা একসাথে নিয়ে আসবো এভাবে করে, তারপরে আবার একটু মিক্স করে নিব যেন ভিতরে বাবলস টাইপের কিছু না থাকে। জানেন এই ব্যাটারটা একদম শুধু শুধু খাওয়া যায়, খুবই মজার হয় আসলে। এবারে ব্যাটারটাকে মোল্ডে ঢেলে নিব। স্কোয়ার শেপের একটা মোল্ড নিয়েছি 12 ইঞ্চি সাইজের, ভিতরে দিয়ে দিয়েছি বাটার পেপার। এই বাটার পেপারটা 2 সাইডে একটু বেশি করে রাখতে হবে, যখন ব্রাউনিটা মোল্ড আউট করব যেন বাটার পেপারটা ধরে আমি তুলতে পারি। ব্যাটারটাকে দিয়ে আমি একটু ট্যাপ করে নিব যেন ভিতরে বাবলস থাকলে ওটা যেন বের হয়ে আসে। এবারে প্রিহিটেড ওভেনে আমি দিয়ে দিচ্ছি 160 ডিগ্রি সেলসিয়াসে আমি বেক করে নিব প্রায় 35 মিনিটের মতো। আপনাদের ওভেনের ধরন অনুযায়ী আপনারা কিন্তু এটাকে বেক করে নেবেন, কারণ সবার ওভেনের টেম্পারেচার এক হয় না। 35 মিনিট দেওয়ার পর আমি আরও 5 মিনিট রেখে দিয়েছিলাম। এই তো বের করে নিয়েছি। দেখেছেন আমার ডার্ক চকলেট ফাজ ব্রাউনিটা কত সুন্দর হয়েছে।
আপনারা অথেন্টিক ফাজ ব্রাউনি কিভাবে বুঝবেন? এই যে দেখুন, উপরে যেই ফুলে ফুলে উঠেছে না, যখন এইভাবে করে উঠবে তখন মনে করবেন এটা অথেন্টিক ফাজ ব্রাউনি হয়ে গিয়েছে। আর যদি চিউই হয় তাহলে মনে করবেন এটা হয়নি। এবারে দুই পাশটা আমি একটু একটা চাকুর সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি এবং দুই সাইড দেখেন এইভাবে করে ধরলেই কিন্তু উঠে যায়। এই জন্যই বাটার পেপারটা একটু বড় করে রাখতে হয়। আবার একটা টিক্স শিখিয়ে দিয়েছি, তাই না? এটা মোটামুটি গরম ছিল, তাই আমি গরম অবস্থায় কেটে ফেললাম তাড়াহুড়া করার জন্য। একটা ছুরির সাহায্যে আমি এভাবে করে কেটে নিচ্ছি। এটা হচ্ছে কেক কাটার। এবার এটাকে স্কোয়ার শেপ করে নিচ্ছি আমি। এই তো হয়ে গেল আমার ডার্ক চকলেট ফাজ ব্রাউনি। এমন সহজ সুন্দর রেসিপি আপনি কোথাও পাবেন না। ও আচ্ছা, এর উপরে আপনি ডেকোরেশন করে নিতে পারেন চকলেট চিপস দিয়ে কিংবা সুগার বল দিয়ে, খুবই সুন্দর লাগে। আমি একদম সিম্পল ওয়েতে করলাম, যেহেতু এটা আমরা বাসায় খাবো। এবার একটা তুলে দেখাচ্ছি, দেখুন এর টেক্সচারটা এত সুন্দর আর এত ময়েস্ট, অসাধারণ টেস্টের এই ফাজ ব্রাউনিটা। এখনও কিন্তু বেশ গরম। আমি এটাকে ঠান্ডা করে একটা এয়ারটাইট কন্টেনারে ঢুকিয়ে নিব। এটা বাইরে রেখেই প্রায় 4 থেকে 5 দিনের মতো আপনারা খেতে পারবেন। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখতে পারেন আপনার টাইমলাইনে। পরবর্তীতে এই ভিডিও দেখে আপনারা যেন তৈরি করতে পারেন। ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম যে যেখান থেকেই দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর একটা কথা, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড। কেউ খাবার অপচয় করবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।